মা বোনেরা কাল লাগান, 6 শ্রেণীর মা আল্লাহর জাহান্নামে আগে যাবে। কয় শ্রেণী? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদেরকে সার্চ করার দরকার আছে না নেই? তো আপনি সোজা করে রাখছেন, সাপের মতো নড়তেছে। ডাইনে যাইতে বললে বামে, বামে যাইতে বললে ডাইনে। এরকম নারী, কিছু নারীর স্বভাব আছে না নাই? সব নারী না, কিছু নারী আছে না নাই? এ আমার আলোচনার শুরুতে আসে বলল চিল্লাচিল্লি বাদ দেন, তবুও চিল্লাচিল্লি করতেছে, করতেছে না? কানে আওয়াজ আসতেছে না? আমার নবী বলেন 6 শ্রেণীর নারী আল্লাহর জাহান্নামে আগে যাবে। কয় শ্রেণী? যেই নারীরা চুলগুলো খুলে খুলে মানুষদেরকে দেখায়, উটের মতো টকবক 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 করে হাঁটে, এরকম নারী নাই? হাইল পড়ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল মুক্তিল মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা আও রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আমার আপনার পয়গম্বর মদিনাওয়ালা নবী আল্লাহর দোস্ত ডাক দেখো, এ জামানার নারীরা, আমি ওই সমস্ত নারীরা দেখি নাই, তোমরা কিন্তু দেখবা ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা চুল ছেড়ে দিয়ে হাঁটাহাঁটি করে, এরকম নারী আপনাদের অঞ্চলে নাই। চুল ছেড়ে দিয়ে হাঁটে, চুলটা নারীর পর্দা, সৌন্দর্য। আর পুরুষদের সৌন্দর্য হলো দাড়ি। কি? পুরুষদের সৌন্দর্য হলো দাড়ি, নারীদের সৌন্দর্য হলো মাথার চুল। দিয়েছেন কে? আমার আল্লাহ মনে হয় ডিজাইন করতে ভুল করছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इस शीरीन स्तनम, अल्लाह अल्लाह शीरी शक्कर नाम तमाम। আমার আল্লাহ নারীদের চুল দিয়ে ডিজাইন করতে মনে হয় ভুল করছে, পুরুষদের গালের মধ্যে দাড়ি দিয়ে ডিজাইন করতে ভুল করছে নাকি? তাহলে দাড়ি কাটেন কেন? দাড়ি কাটেন কেন বলেন? যদি মালিক ভুল না করে, মালিকের তৈরির উপরে মমিনুল ভাই আলোচনা করতে এত সুন্দর মাদ্রাসা করছে, দু একটা মেসেজ ফাঁকে ফাঁকে দিচ্ছি, বিস্তারিত বলার সুযোগ নাই। দাড়িটা আল্লাহ দিছে গালের মধ্যে, বলেন তো আল্লাহ মনে হয় ডিজাইন করতে ভুল করছে? এ জোরে বলেন, ভুল করছে? তাইলে দাড়ি কাটা যাবে? বলেন যাবে? আমি নিজেই মক্কা মদিনা গিয়ে দেখে এসেছি। আমার আপনার নবীর রওজা মুবারকের কাছে অনেক হাজি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিতে দেরি, কান্না করতে করতে মানুষটা জমিনের উপরে পড়ে যায়। এক পর্যায়ে শুনতে পাই, এক পর্যায়ে দেখতে পাই ওই মানুষটা দুনিয়ায় নাই, রসুলের আশেক হয়ে, রসুলের বিরহে, রসুলের প্রেমে পইরা জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। आशिकों का क्या मजा है, आशिकों का क्या मजा है, माशूक से पूछियो, शाखी गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। प्रेम করছেন? প্রেম হ্যাঁ করেন নাই? প্রেমে যে পড়ছে সে সব বুঝছে। যা যে মানুষটা নবীর প্রেমে পড়ছে, নবীর মোহাব্বত আর ভালোবাসা, ইশকে আউয়াল দর দিলে মাশুক পয়দা মিশাবাদ, इश्क़ अव्वल दर दिले माशूक़ पैदा मी शवद, ताना सूजद शमअ कई परवाना शैदा मी शवद। जो जलाता है किसी को वो भी जलता है ज़रूर, शमअ भी जल जाता है परवाना जल जाने के। प्रेम করছে মেয়ের সাথে কিন্তু পায় নাই, শেখা খাইছে। ওই ছেলেটা কোন জান্নাতে যাইবে? মারা যায় রেল লাইনে যে বিষ খায়, ফাঁসি দেয়। এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, আর জীবনে কখনো দেখা হইতেও পারে, না হইতেও পারে। এ মুসলমান ইমানদার, বিবাহের আগে প্রেম করা জায়েজ, ভালোবাসা জায়েজ, দেখাও জায়েজ নাই। আংটি পরাইছেন তারপরও দেখা জায়েজ নাই। এটা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন।
আংটি পরার পর গায়ে হলুদ হয় কি হয় না? গায়ের মধ্যে এই দেয় সেই দেয়, লিপস্টিক, ঠোঁটকালি, এই কালি সেই কালি লাগায়া দেয়। এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, এগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের তাহজিব তানাদ্দুন, এগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। মুসলমান গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারে? এটাকে আবার কি বলে বলেন তো ইংরেজিতে? গায়ে হলুদের অনুষ্ঠানকে জানেন না? হ্যাঁ, কি কি বললেন? হলুদ সন্ধ্যা। লুলু 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 লুলু, হলুদ সন্ধ্যা লেখা আছে দেখবেন। লুলুটা কি? লুলুটা কি বলেন তো? আবার হে হে এসো হে বৈশাখ, কি হয়েছে? এসো বৈশাখ ডাকতেছে, এসো হে বৈশাখ। এমন বৈশাখ ডাক দিছে, একদম বৃষ্টি ঝড় বাতাস দিয়ে মানুষের ঘরটার উড়ে দিয়ে শেষ। হ্যাঁ, ডাকে আনে এসো হে বৈশাখ। আল্লাহ কয় বৈশাখ ওটা যা দিয়ে দিলাম। আমরা তো আছি খুব সুন্দর জায়গায়, যারা নদী এলাকায় থাকে, কই যারা ডাকলে রে বৈশাখ ওরা জাহান নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাসির চলে বলছে। আবার আরেকটা দিবস, সেটার বার্থডে। কি ডে? এ ভাই ইকুটে পারলে কোন হ্যাপি বার্থডে টু ইউ। কি কি এটা? কি এটা কোরআন হাদিসে আছে? কথা বলেন। এই হ্যাপি বার্থডে আমার সন্তান আমারে বলে, বাবা সকলের বাড়িতে এই দিবস পালন হয়, শুধু আপনি পালন করেন, শুধু তোমার কাছে এগুলো নাই। এই কৃষ্টি কালচার, এই সংস্কৃতি যারা লালন করে পালন করে, হাসির চলে বলতেছি এ মুসলমান ইমানদাররা, এগুলো যারা পালন করে তাহারা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার লালন করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এ দুনিয়ার মুমিনেরা রে, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এ আদেশটা কার? এ মুসলমান ইমানদারেরা, ইহুদি খ্রিস্টান অমুসলিম ইসকন যত আছে, এদেরকে বন্ধু বানানো যাবে না। এদের কৃষ্টি কালচার হলো এসে বৈশাখ, তারপর এই জন্মদিন পালন করা, তারপর 31st নাইট, তারপর বর্ষবরণ, তারপর যত ভালোবাসা দিবস, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের বানানো। মুসলমান কখনো এই দিবসগুলো পালন করতে পারে না। যারা পালন করে আমার আল্লাহ বলেন তারা ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। এ মুসলমান ইমানদার, আমি বলতেছিলাম এই দেহের মধ্যে একটা জিহ্বা আছে না নাই? জিহ্বা সকলের আছে। আল্লাহ কেমনে বানাইলো? এই জিহ্বাটা কেমনে দিল? এই জিহ্বা দিয়ে এত কথা সাপ্লাই হয়। এ বন্ধু, গা ব্যথা করে, পা ব্যথা করে, মাথা ব্যথা করে, আবার বুক কখনো কখনো ব্যথা করে, পেট ব্যথা করে। আমার আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটা জিনিস দিলেন, যে জিনিসটার নাম হলো জিহ্বা। বলেন তো, জিহ্বা কখনো ব্যথা হয় কি? জিহ্বা কারো কখনো ব্যথা হয়েছে? আয় আল্লাহ কেমনে তৈরি করলো? জন্মের পর থেকে নড়াচড়া করতেছে। এই জিহ্বার সৃষ্টিকারী যিনি, তিনি হলেন আমার। এই জোরে বলেন, তিনি হলেন আমার আল্লাহ। শুধু জিহ্বার তৈরি করি তাই নয়, জিহ্বার মধ্যে একটা পানি সাপ্লাই হয়। একটা কি সাপ্লাই হয়? আমার পীর ও মুর্শিদ আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই পানিটা কে সাপ্লাই দেয়? এটা নিয়ে যদি গবেষণা করেন ইহুদি নাসারা, তোমরা কিন্তু ঈমান আনতে বাধ্য হয়ে যাবা। সেজন্য আমি বলতে চাই, এ মুসলমান ইমানদাররা, জিহ্বা যিনি দিলেন, জিহ্বা দিয়ে তারে নাম নিতে হবে, তার কালামে পাক পড়তে হবে। সে যে আদেশ দিয়েছেন, আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের শাব্দিক অর্থ কি আল্লাহ ছোট? হ্যাঁ, সব থেকে বরং আপনার জমিনের থেকে, আপনার থেকে, আপনার নেতার থেকে, আপনার আসমানের থেকে, জমিনের থেকে, সব থেকে আমার আল্লাহ বড়। সে আল্লাহ কেন ধরলেন বায়না? এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার আল্লাহর নামের বড়ত্বের আওয়াজ দাও। আমার নবী ডাক দেখো, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহকে বড় বললে আল্লাহ আগের থেকে আধা ইঞ্চি বড় হয়ে যায়। আমরা সকলে মিলে যদি বলি আল্লাহু আকবার, আল্লাহ আগের থেকে আধা ইঞ্চি বড় হবে, বড় হবে। যদি কেউ আবার আল্লাহরে আল্লাহ বলে স্বীকৃতি না দেয়, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, বলেন তো আমার আল্লাহ কি আগের থেকে আধা ইঞ্চি ছোট হবে নাকি? যে আল্লাহরে বলো বললে বড় হয় না, যে আল্লাহর ছোট বললে ছোট হয় না, সে আল্লাহ কেন বললেন এ দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহরে বড় বড় বইলা ডাক দাও? এই আয়নাটা আমার আপনার পয়গম্বর নবী মুকাররম স্বচ্ছ করে দিয়ে ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা, এই আমার উম্মতের দল, তোমরা যদি আল্লাহকে বড় বড় বইলা ডাক দাও, আমার আল্লাহ এই ছোট্ট ছোট্ট জমিনের মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে শুধু নয়, দুনিয়া আখিরাতে দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে বড় বানায় দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য জিহ্বা দিলেন, জিহ্বা দিয়ে একটা আমল দিয়ে দেব, হায়াত বেড়ে যাবে। আমলটা জানার দরকার আছে না নাই? কয় টাকা দিবেন? আপনার হায়াত মনে করেন 10 বছর বাড়বে অথবা 20 বছর বাড়বে, কিন্তু বাড়বে, মাস্ট বি। কোরআন হাতে নিয়ে বললাম, কি হাতে নিয়ে? কোরআন হাতে নিয়ে বললাম আপনার হায়াত বাড়ানোর দোয়া দিয়ে দেব, আমল দিয়ে দেব, ঔষধ দিয়ে দেব। এ মুসলমান আগে আসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে ডাক দেয়া জানায়া দাও, হাবিব এ বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তথা গোটা বিশ্বের মুসলমানদেরকে জানায়া দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আমার আল্লাহকে কেউ জন্ম দেয়নি। আমার আল্লাহর ছেলে নাই, আমার আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, আমার আল্লাহর মা নাই, আমার আল্লাহর বাবা নাই, আমার আল্লাহর ব্যবসা নাই, আমার আল্লাহর গাড়ি নাই, আমার আল্লাহর কল ফ্যাক্টরি নাই। আমার আল্লাহর যা কিছু আছে সব কিছু প্রেম আর মোহাব্বত দিয়ে আমার আল্লাহ দুনিয়ার এই সমস্ত মানুষদেরকে বানাইছে। বানানোর পর ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমার 1 নম্বর হুকুম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহর 1 নম্বর হুকুম রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো নয়। আমার আল্লাহর 1 নম্বর হুকুম কোরআন পড়া লাগবে। কি পড়া লাগবে? এখন সবক দিচ্ছি। 1 নম্বর সবক আমার পক্ষ থেকে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, এ মুসলমানের সন্তানেরা, এ মুসলমান ইমানদার মা বোনেরা, একটুখানি কাল লাগান। 1 নম্বর সবক হলো কোরআন পড়া লাগবে কি লাগবে না? ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজা লাস্তু কদিম। এমন এক কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, যে কোরআন কখনো পুরানা হয়, কখনো পুরানা হয় না, কখনো মজা নষ্ট হয় না। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, সকলের মনোযোগ চাই। আপনাদের এই অত্র এলাকায় আলহামদুলিল্লাহ সূরা আসেনি? হ্যাঁ, এটা আছে আপনাদের এদিকে? নামাজে হয় পড়া শুরুতে? আল্লাহ, এটা আবার শুরুতে এর নামাজে এটা পড়ে? কতদিন থেকে শুনেন? জোরে বলেন, কতদিন থেকে শুনেন আপনারা? এটা বাদ দেওয়া যায় না একটু? হ্যাঁ,
এটা মজা নষ্ট হয় নাই, মজা আছে। আল্লাহ, এটাই আমার আল্লাহর কোরআনের জ্বলন্ত মুজিজা বন্ধু। কোরআন যতই পড়বেন ততই মজা। আপনি এই জায়গায় যদি কোরআন শুনেন, এই কোরআনের এক স্বাদ। আপনি যদি কোরআনটা একটু দূরে যান, রংপুরে যে শুনেন আরেক স্বাদ, আপনি ঢাকায় যে শুনেন আরেক স্বাদ। আপনি কোরআনটা যদি ডাইরেক্ট কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় যদি কোরআন শুনেন, আমি যখন মদিনায় গিয়েছিলাম, মক্কায় গিয়েছিলাম, এই দুনিয়ার মানুষেরা যখন কাবা ঘরটাকে সামনে নিয়ে কোন হাজী সাহেব কোরআন শোনা আরম্ভ করে দেয়, ও মা বোনেরা একটুখানি কান লাগা দেন। যখন সূরা ফাতিহা আব্দুর রহমান আস-সুদাইসির কণ্ঠে যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, গোটা কাবা চত্বরটা হেলাদুলা শুরু করে দেয়। আর মনে হয় যেন এই বুঝি আমার আল্লাহ আমার উপর কোরআন নাজিল করতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা বাদ দিয়ে হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম। কি হাট্টিমা টিম টিম কি? এটা কোন প্রাণী বলেন? বাস্তব তো, হাসারা ও আলোচনা করতেছি না তো। মাঠে পারে ডিম এটা কি? কোন প্রাণী মাঠে পারে ডিম? খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। এগুলো পড়া বাদ দেন, ইতিহাস জানেন, ইতিহাস পড়েন। আমার কোরআনের কোনো কথা এরকম অবাস্তব নাই, এরকম আনসোশাল কোনো কথা আমার আল্লাহর কোরআনে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা বাংলা পড়ো, ইংরেজি পড়ো, অঙ্ক পড়ো, সব কিছু করো, সর্বপ্রথম কোরআন পড়ার দরকার আছে না নাই? যাদের সন্তান আছে, যাদের মেয়ে আছে, ছেলে আছে, অবশ্যই মাদ্রাসায় আগে পড়াবেন। যেই মানুষটা মাদ্রাসার শিক্ষাটা প্রথম গ্রহণ করে, আমার আল্লাহর প্রথম হুকুমটা পালন করে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, আমার বান্দা আমলওয়ালা, আমার বান্দা নামাজওয়ালা, এর বেশি ডিস্টার্ব দিও না। আমার কোরআন তার শাফাত করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সবক কোরআন পড়া লাগবে কি লাগবে না? কোরআন যে ব্যক্তি পড়ছে সে ব্যক্তি ঠকে নাই। ঠকছে? আমি ঠকি নাই, আমার ভাই পড়ছে সেও ঠকে নাই। হুজুর বেতন কত? বেতন দিয়ে কাজ হয় না। 50,000 টাকা বেতন পাই, স্ত্রীও তাকে সালাম দেয় না, মা বাবাও তাকে মোহাব্বত করে না। আমরা বেতন কম পাই কিন্তু বরকত দেয় কে? খাওয়া দাওয়া হুশ নাই। কি খাবেন? আমার জিব্বা জানে না আমি কি খাই নাই। হালাল জিনিস যত আছে সব জিনিস আমার মাওলায় আমার জিব্বায় তুলে দিছে। ওই মাওলা সব কিছু দিছে কোরআনের বরকতে। কিসের বরকতে? আপনি যখন বিদেশে যাবেন, বিশেষ করে কাতার, বাহরাইন, ওমান, ইন্ডিয়া, যত দেশ আছে আমার আল্লাহ আমার বিভিন্ন দেশে নিছে। অনেক দেশ আছে যেই দেশের এমন এমন কিছু ফল আছে নাম জানি না, কিন্তু আমার মাওলায় আমার জিব্বায় দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের খাতিরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু, কেউ যদি খাইতে চায়, কেউ যদি ঘুরতে চায়, কেউ যদি আমল করতে চায়, কেউ যদি দুনিয়াটাকে জান্নাত বানাতে চায়, আমার নবী বলেন কোরআনের বিকল্প কোনো শিক্ষা হতে পারে না। কোরআন শিক্ষা লাগবে, মাস্ট বি। কোরআন যার ভিতরে নাই, অনেক শিক্ষায় শিক্ষিত, বাবার জানাজা পড়াইতে পারে না, এর মতো কপাল পরা সন্তান আল্লাহর জমিনে আসমানের নিচে আর দ্বিতীয়টা হইতে পারে না। পারে? বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার, FRCS সব কিছু পাশ করছে, কিন্তু জানাজা কি দোয়া পড়তে হয় জানে না। আমার নবী বলেন নিজের সন্তান যদি কোনো মা বাবার জানাজা করে ফেলে, আমার নবী বলেন জানাজায় তাকবীর দিতে দেরি, মা বাবার গুনাহ আমার আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করে না। কি করলেন? আয় কপাল। একটা ছেলে শুধু নয়, আমি তো বলি সকল সন্তানকে প্রথমে আগে কোরআনের জ্ঞানটা তাদের মগজে লাগান।
কোরআনের লেবাসটা তাদের দেহের মধ্যে লাগায়া দেন। যদি লাগাইতে পারেন বন্ধু, ইহুদি খ্রিস্টানদের দালাল হবে না। একজনের 2000 কোটি টাকা পাচার করবে না, ধর্ষণ করবে না, নারী নির্যাতন হবে না, চুরি হবে না, জেনা হবে না, বেবিচার হবে না, মামলা হবে না, হামলা হবে না। আমার নবী বলেন যেই মানুষটার অন্তরে কোরআন থাকবে, আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ কইরা যাই, আপনারা দেখাইতে পারবেন না একজন আলেম 100 কোটি টাকা মেরে দিছে। বাংলাদেশে এমন কোনো মানুষ দেখাইতে পারবে না একজন হক্কানি রব্বানি আলেম 100 কোটি টাকা মারছে। দেখাইতে পারবেন? হুজুর এই টাকা খাইছে, ওই টাকা খাইছে, না এগুলো বইলেন না। এগুলো তদন্ত করে দেখেন এক এক হুজুর কোন দিক থেকে কোন দিকের টাকা কোন দিকে লাগাইছে আপনার হিসাবে নাই। সেজন্য আলেমদের সম্পর্কে খারাপ ধারণা যে ব্যক্তি মগজের মধ্যে লালন পালন করবে, এখন দেখবেন তাবলিগের মধ্যে 2 দল। কয় দল? আলেমকে মানে না এক দল, আছে না নাই? হুজুর এই আলোচনা কেন এখানে? যে ব্যক্তি আলেম মানে না ওই ব্যক্তির তাবলিগকে তাবলিগ বলা যায়? একজন আমার এই মাদ্রাসা মমিনুল ভাইয়ের মাদ্রাসার একজন ছাত্রী 6 মাস মাদ্রাসায় পড়ছে, আর একজন মুরব্বী 6 বছর চিল্লা লাগাইছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো মমিনুল ভাইয়ের একজন ছাত্রীকে এনে দেন, সূরা ফাতিহা পড়ুক। 6 বছর সময় লাগাইছে চিল্লায়, দেখবেন কার পড়া বেশি সহি, কার পড়া আপনার সময় লাগাইছে। সেজন্য বন্ধু কোরআন শিক্ষা দেন নিজের সন্তানকে, আলেমদের সাথে থাকেন, তাবলিগ করেন, পাবলিক থাকেন, যা করেন আলেমদের সাথে যদি মহব্বত লাগাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে আলেমদের ওসিলায় মাফ করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আলেমদের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, বিবেক দিয়ে শুনে নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফুরকানের সূরাতুল ফুরকানের 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষেরা রে, গোলাম শুইনা নাও। আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো মানুষ নিজের হাতের গোশত নিজের দাঁত দিয়ে চাবাইতে থাকবে। কি? নিজের হাতের গোশত নিজের দাঁত দিয়ে চাবাইবে। কি করবে? খাইতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কতই না ভালো হতো আজকে যদি একজন হাফেজে কোরআন, একজন আলেমা, একজন আলেম, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিনের সাথে আমার সম্পর্ক হইতো। কতই না ভালো হতো মাদ্রাসার মুহতামিমের সাথে যদি আমার সম্পর্ক বন্ধুত্ব হইতো। কতই না ভালো হইতো আমার সম্পর্ক যদি মাদ্রাসাওয়ালাদের সাথে হইতো। কতই না ভালো হতো আমার সম্পর্ক যদি মসজিদের খতিবের সাথে হইতো। কারণ অনেক মানুষ বন্ধুর কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু বানাতে হবে আলেমদেরকে। কাকে? না যে জালেম, শুধু মারে 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 মানুষকে, শুধু দুর্নীতি করে, শুধু জেল দেয়, শুধু জুলুম করে, এরকম মানুষদের সাথে কোনো সম্পর্ক আমরা রাখবো? আগামী যদি সুযোগ আসে, আগামীতে যদি পাওয়ার পাই, একজন আলেমকে আমরা ক্ষমতায় বসাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? কোনো জালেমের সাথে আর কোনো সম্পর্ক? এই ভুল যদি এবারও করেন তাহলে কপালে যে কি আছে জানেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আমার আলোচনার মূল উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয়। আল্লাহকে চেনা লাগবে। একজন মানুষ যদি আল্লাহর পরিচয় পেয়ে যায়, এই মানুষটা ওজনে কম দেবে না, এই মানুষটা দুর্নীতি করবে না, এই মানুষটা ভেজাল দিবে না। দিবে? আল্লাহকে আমরা চিনি না,
আমরা আল্লাহর পরিচয় আমরা পাই নাই। আমরা এখনো পর্যন্ত আল্লাহর পরিচয় সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে পারি নাই। আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ ডাক দেখে আসমান যত বড়, এর থেকে আমি হাজার হাজার গুণ বড়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মিয়ানে আশিকে মাশুকে রামজির, মিয়ানে আশিকে মাশুকে রামজির, কিরামান কাতিবিন রাহম খবর নিস, এক শবে মজনু বখলাবত গাহেদার, গুফতে আয়ে পরওয়ারদিগারে বেনিয়াজ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ একক, আমার আল্লাহর কোনো সমকক্ষ নাই, আমার আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আমার আল্লাহ যা করে, আমার আল্লাহর বাধা দান করনেওয়ালা, আমার আল্লাহর সাথে যুদ্ধ করনেওয়ালা এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ আছে নাকি? তাহলে আল্লাহর এক নম্বর হুকুম, এ বান্দা প্রথমে তোমারে নামাজ পড়তে বলি নাই, প্রথমে তোমারে রোজা রাখতে বলি নাই, হজ করতে বলি নাই। প্রথম আমার হুকুম, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আমার হুকুম কোরআন পড়তে হবে। কি পড়তে হবে?